গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবারের এখন ঘড়ির কাঁটা প্রায় 7:30, মানে সকাল 7:30। এখন আমরা একটু রেডি হয়ে গেছি, আমি লাপু আর আমার মেয়ে। যাচ্ছি হচ্ছে ওদের স্কুলে রিঅ্যাডমিশন আছে। মেয়ের স্কুলে আজকে রিঅ্যাডমিশন আর বুকস দেওয়া আছে, তা সেই জন্যই যাওয়া। শেরুকে নিয়েই যাচ্ছি, শেরুকে নিয়েই যাব। ও গাড়ির মধ্যে থাকবে, লাপুকে দেখবে, আমি আর মেয়ে যাব। তা চলুন দেখতে থাকুন। আর শেরুর ডাকে কিছু হবে না, চলুন পরে বলছি। এখন আমরা গাড়িতে বসে পড়েছি, আর আমার পাশে আছে মেহেন অতিথি। এই যে শেরু নার্সারিতে ভর্তি করবো আজকে শেরুকে। আর এই যে মেয়ে, আর এই যে আমাদের ড্রাইভার যাচ্ছে। আজকে লাপু অফিস গেছে, তাই ড্রাইভার নিয়ে যাচ্ছে আজকে আমাদের। ড্রাইভার দাদাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, তাই তো। ড্রাইভার দাদা যাচ্ছে, লাপু বললো আমার আজকে অফিস আছে, যেতে পারবো না। এই যে চলুন, ওখানে গিয়ে কতটা কি মানে ক্যামেরা করতে পারবো আমি জানি না, কারণ স্কুল গ্রাউন্ডের ভিতরে ঢুকে গেলে ওরা অ্যালাউ করবে কিনা আমি জানি না, ভিডিও মোবাইলে অ্যালাউ করবে কিনা। তা যদি অ্যালাউ করে তুলবো, আর যদি না অ্যালাউ করে তো কিছু করার নেই আমার আর। ঠিক আছে, দেখতে থাকুন। এই দেখুন, এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে যে বুকস আমাদের নেওয়া হয়ে গেছে, রিঅ্যাডমিশন তো করানো হয়ে গেল। আর ভিতরে তো আমি ভিডিও করতে পারলাম না, কারণ স্যারদের জিজ্ঞেস করেছিলাম, তা স্যাররা বললো যে না, ভেতরে প্রচুর ক্যামেরা রয়েছে, সেই জন্য করা যাবে না। তা যাই হোক, সেই জন্য করতে পারিনি। এই যে রিঅ্যাডমিশন করিয়ে তারপরে বুকস নিয়ে নিয়েছি। এই যে সমস্ত বুকস, এই যে সব বুকস দিয়ে দিয়েছে। এই যে সব বুকস আছে, ওখানে কপিগুলো আছে সব। ব্যাস, এই হচ্ছে। চলুন তাহলে পরে আবার আসছি। এখন আমাদের সকালবেলা ব্রেকফাস্টে আমরা ম্যাগি বানিয়েছি। সকালবেলা তাড়াহুড়োতে কি ব্রেকফাস্ট করব, ওই জন্য এখন শর্টকাটে ম্যাগিটাই করে নিয়েছি। এই যে ম্যাগি খাবো। আর আমার মেয়ে স্কুল গ্রাউন্ডের ওখান থেকে দুটো কিনেছে, এই যে স্কুলের সামনে থেকে। কি দুটো ছাতা চকলেট নাকি ব্যাঙের মাথা, ছাতার মাথা সব। তা চলুন, আর দুপুরে কি হবে না হবে পরে দেখাচ্ছি। এখনও আমি ঠাকুর ঘর করিনি, ওখানে বাসন রয়েছে, কারণ গৌরীদি আসছে না, কালকেও আসেনি, আজ আসবে না, দুদিন ছুটি। সেসব করেছি। আর এখানে দেখুন সব বাসন জড়ো করেছি মেজে। কালকে এই সব বাসন মেজেছি সকাল থেকে রাত অবধি, এতগুলো বাসন, এগুলো খেয়ে সব জায়গায় গোছাতে হবে, অনেক কাজ আছে। চলুন না, খেয়ে নিই। আর এখন এখানে এসছি আমি, বললামই তো আপনাদের যে ঠাকুরঘর আজকে করিনি, ঠাকুরঘর করা বাকি আছে। আর আজকে সকালবেলা উঠে ঠাকুরঘর করে রেখে যে যাব, সেই সময়টুকুও পাইনি, কারণ 8:30 থেকে তো রিঅ্যাডমিশন বুকস দেওয়া ওখানে স্টার্ট হয়ে গেছে, স্কুলে হবে। তা সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, যাতে একটু তাড়াতাড়ি যত আগে যাওয়া যাবে তত আগে বাড়ি ফিরতে পারবো। কারণ লাইন একবার যদি পড়ে যায়, অনেকটা বেলা হয়ে যাবে বাড়ি ফিরতে, কারণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তাই জন্য এখন এসে, আর খিদাও পেয়ে গেছিলো প্রচণ্ড, ওই জন্য আগে ঠাকুরকে প্রণাম করে আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন বাসন কোসন সব মেজে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত গোছাইনি এগুলো। আর এগুলো যেগুলো বাসন মানে পড়েছিল সিঙ্কে, সেইগুলোই মাজা ঘষা করে দিলাম। আর অ্যাকোয়াগার্ডে এই যে এখানে ডিস্টার্ব হয়েছে, অ্যাকোয়াগার্ড জল মানে খুব কমই মানে লোড হচ্ছে, তা সেটাকে খবর দেওয়া হয়েছে, সে আসবে। আর এখন এখানে চালও ভেজানো হয়ে গেছে আমাদের ভাত বসানোর জন্য। আর কালকেকার যে পান্তা ভাত, সেই পান্তা ভাত রয়েছে, চানাচুর মানে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আর কি। এখানে শেরুর 1 পিস মাছ করে রেখেছিলাম কালকেই যেটা। আর ফ্রিজে দেখুন প্রচুর খাবার দাবার আমার জমা হয়ে আছে, তার জন্য আজকে আমি কোনো রান্না বান্না করিনি, এই দিয়েই চালিয়ে দেবো। একটু ভাজাভুজি বকফুল আছে, তা সেই দিয়েই আমি আজকে মানে চালাবো। আপু তাই বললো যে আজকে সেরকম কিছু রান্না করতে হবে না, ডাল মাছের ঝাল সবই আছে, আর শুধু ভাত করব।
করলেই হয়ে যাবে। এখানে পেঁয়াজ আলু পেঁয়াজ হ্যাঁ আলু পেঁয়াজ ভাজাটাও রয়েছে কালকেকার, যেটা আমি রাত্রে পান্তা ভাতের সাথে করেছিলাম। তাও এখানে পেঁয়াজ লেবু কাটা আছে। এখন পান্তা ভাতটা দুপুরবেলা খেয়ে নিতে হবে, নাহলে নষ্ট হবে অনেকটা। তা চলুন। আর আজকে রোদ্দুরটা দেখছেন কি ঠাটা পোড়া রোদ। আর এখন চলে এসেছি এখানে, বললাম না যে গৌরীদি আসবে না দুদিন ধরে, মানে আসেনি দুদিন ধরে। তা ওই জন্য দুদিন ধরেই গৌরীদির সমস্ত কাজকর্ম তো আমাকে একাই সামলাতে হচ্ছে, একা হাতেই করতে হচ্ছে। আর এখানে আমাদের শেরু বাবাজি তো আছেই কাজ বাড়ানোর জন্য। তা এই যে দেখছেন ঘরটাকে কিভাবে নোংরা করেছে, মানে যেখানে যা কাগজ বলুন এই বলুন সমস্তটাই এনে ওই যে আসছে পিছনে, দেখতে পাচ্ছেন ওই যে আমি কি করছি ওর সবটা দেখা চাই। এখানে এসে ওর তাণ্ডব করবে। এই যে কাগজ কুটি 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 করে ছিঁড়েছে, এই ঘরটাকে ভীষণভাবে নোংরা করেছে। মানে ঘরটা প্রথমে ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো। তা ওই জন্য আর সামনে লাপু ফোন করলো, লাপু ফোন করে বলল যে ওই অ্যাকোয়াগার্ডের ছেলেটা আসবে। আমাদের অ্যাকোয়াগার্ডটা মানে সেদিনকে এসে সার্ভিস করেছে, কিন্তু সার্ভিস করে দেওয়ার পর দেখছি অ্যাকোয়াগার্ডে যে জলটা যে লোড হচ্ছে আমার, সেটা 3.5 ঘন্টা লেগে যাচ্ছে লোড হতে। মানে এত আস্তে জল মানে নিচ্ছে। তার কি কিছু তো একটা প্রবলেম হয়েছে, আগে তো হতো না। ও মানে সার্ভিস করে দেওয়ার পরই এটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে চলেও এলো। ডিনারে আছে এখন থেকেই দেখিয়ে দিই। দুপুরে তো আছে বললামই, ডাল আছে, মাছের ঝাল আছে। তা যাই হোক, এইটা আনা হয়েছে, এই একটা আনা হয়েছে পিৎজা আজকে। একটা না দুটো আনা হয়েছে। এই একটা আর এই একটা। এটা হচ্ছে ভেজ, মানে চিজ কর্ন, তাই তো? চিজ কর্ন পিৎজা। আর দুটো আনা হয়েছে গার্লিক ব্রেড, এই একটা আর এই একটা, দুটো। আর হচ্ছে এই দুটো হচ্ছে লাভা লিসিয়াস, ওই চকো লাভা লিসিয়াস, এই যে কেক। এটা ডেজার্টে দিয়েছে। 18 টাকা এক্সট্রা দিয়েছি, সাথে দুটো চকো লাভা এই দুটো। আর এখানে একটা এরকম এই সাইজেরই সেম পিৎজা, এই একটা, দুটো হচ্ছে গার্লিক ব্রেড। আর তো যা যা দেওয়ার থাকে সব দিয়েছে। এগুলো হচ্ছে মেয়োনিজ, চিজ, এক্সট্রা চিজ, মেয়োনিজ, তারপরে চিলি ফ্লেক্স, অরেগানো, এগুলো সব আছে। ব্যাস, আমার মেয়ের তো ভীষণ ফেভারিট পিৎজা, ওই জন্য ওর বাবা বললো, এই জাস্ট নিয়ে আসলো ডমিনোস থেকে। তা বাবা বললো, আর ওখানে দেখুন আমার শেরি হয়েছে, বললো এক পিস খেতে ওকে, কারণ ওর ভীষণ ফেভারিট ওর খাবার এটা। এক পিস খাওয়া, এখন দুপুরবেলা ভাত কম খাবে। চিজটা জাস্ট গলে গলে পড়ছে। চিলি ফ্লেক্স নিস না বাবা? খেয়ে বল কেমন খেতে, কেমন, ভালো? দেখি বল। আর বন্ধুরা এখন চলে এসেছি খাবার ঘরে, খাবার টেবিলে। চান করে পুজো টুজো করে নিয়েছি। এখানে কি কি আজকে আমাদের মেনু আছে সেটা একবার দেখিয়ে দিই। এটা তো প্রথমেই দেখালাম, পান্তা ভাত কাল রাত্রির থেকে রয়েছে। এটা আলু পেঁয়াজ ভাজা দেখিয়েছি। এখানে আছে লাউ দিয়ে ডাল, মুগের ডাল, কালকে যেটা করেছিলাম। এটাও তেলাপিয়া মাছের ঝাল, কালকে করেছিলাম। আর আজকে করেছি হচ্ছে এই যে ভাত, উচ্ছে কুমড়ো আলু ভাতে দিয়েছি, এটা লাপ্পু খাবে। এখানে তো দেখিয়েছি লেবু আর পেঁয়াজ কাটা। আর এখানে লাপ্পু এটা মাছ ভাজা খাবে বললো, মাছ ভাজা ভেজে দিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজি, আর এই যে এগুলো হচ্ছে বকফুলের বড়া, পেঁয়াজি আর বকফুলের বড়া ভেজেছি। আর এখানে শশা কাটা আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তা চলুন খাওয়া যাক, খেয়ে দিয়ে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 7টা বাজে। আর 7টার সময় উঠে প্রথমেই আমি যে কাজটা করেছি, এখনও সন্ধ্যাবাতি আমি দিইনি,
আর আজকে সকাল সকাল অনেক সকাল সকাল উঠেছি, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তা 7টার সময় উঠে এই যে এক ঝুড়ি বাসন দেখছেন, এগুলো সব আমি এখন মাজা ঘষা করলাম। কাল থেকে গৌরীদি আসবে জানি, তাও গৌরীদি এসে যাতে বলতে না পারে যে 2 দিন ছুটি নিয়েছি, তাও আমার জন্য বাসন ফেলে রেখেছে। সেই জন্য এরকম মানে প্রচুর বাসন ছিল, সেই বাসন কোসন এক ঝুড়ি সব এখন মাজলাম, সেটা দেখালাম না, আপনাদের সাথে শেয়ার করলাম না। আর বাসন টাসন মেজে আজকে তো সেরকম রান্না বাসা কিছু হয়নি, শুধু ভাত হয়েছে, ভাত মাছ ভাজা আর ওই একটু পেঁয়াজি টিয়াজি সব ভাজা করেছিলাম। তা সেই যাই হোক, তা সেই জন্য গ্যাসটা একটু তেলের ছিটে লেগেছিল, আর সেই জন্যই আমি এখন গ্যাসটাকে ভালো করে আমার এই হোমমেড লিকুইডটা দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর আমার আমি সেদিনও ব্লগে একবার আপনাদের সামনে বলেছি যে আমার রান্নাঘরে বিভৎসভাবে মানে লাল পিঁপড়ের আবির্ভাব হয়েছে, জানি না কেন, কিসের জন্য, ভালো না খারাপ আমি কিছুই জানি না। তা তার জন্য জায়গায় জায়গায় দেখুন এখানে সব ন্যাপথলিন কর্পূর দিয়ে রেখেছি, কাগজে মুড়ে সব কর্পূর দেওয়া রয়েছে। এখানে একটা, আচ্ছা, গ্যাসের তলায় এই যে এখানে একটা, আচ্ছা ওখানে একটা, আর একটা এখানে ছিল, এখানকারটা কোথায় গেল, এই যে এখানে একটা, এই যে লাপু কর্পূরের কৌটো কিনে এনে দিয়েছে আমাকে, এই যে। আর ওখানে কাগজে মুড়ে দুপুরবেলা দিয়েছিলাম, তাতে কাজ হচ্ছিল না, তাও দেখলাম ওদের মানে ওদের দল বল সমস্ত গোষ্ঠী বল নিয়ে হামলা করছে, তা ওই জন্য কাগজ খুলে ন্যাপথলিন মানে শুধু দিয়ে রেখেছি। আর এইখানে সেদিনকে মানে কি পকোড়া নাকি এটা ভেজেছিলাম আমি, যাই হোক ফ্রেঞ্চ টোস্ট করেছিলাম, মানে যেটাকে ডিম পাউরুটি, তা সেইটা করে আমি ওইখানে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা উঠে দেখছি এইটা সাদা, যে এই যে স্প্যাচুলাটা, এটা সাদা, যেটা সাদা দেখা যাচ্ছে না, এটা পুরো লাল হয়ে গেছে, মানে লাল পিঁপড়েতে, বুঝতে পেরেছেন? ওই জন্য এটা আজকে এখানে রেখেছি খাবার টেবিলেও পিঁপড়ে হয়েছিল, দুপুরবেলা দেখলাম কয়েকটা পিঁপড়ের মানে দানা দেখা যাচ্ছে, সেই জন্য এই যে কর্পূর দিয়ে রেখেছি, দেখুন সব, এই দেখুন মানে কি অত্যাচারের মধ্যে দিয়ে আমার দিন কাটছে, তাহলে বুঝতে পারছেন? এই দেখুন মানে কত যে অত্যাচারের মধ্যে দিয়ে আমার দিন যাচ্ছে, আর রান্নাঘরে বিশেষ করে। যাই হোক, সব কিছু মানে ক্লিন করে ফেললাম আপাতত, আর কিছু ক্লিন করা নেই, আজকে তো কিছুই করিনি। ওইখানে একটা দিয়ে রেখেছি, ব্যাস এই। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে আজকে অনেকটা সকালে উঠেছে, আর তো 1 সপ্তাহ তারপরেই তো স্কুল খুলে যাবে, তা সেই জন্য মেয়েকে ডাকবো এবার। আর মেয়ের তো পিৎজা দেখলেনি, পিৎজা দেখিয়ে দিলাম, আজকে ডিনারে আমাদের পিৎজা আছে, তা মেয়ে আসার সাথে সাথে তো একটা টেস্ট করলো, আপনারা দেখলেন। রাত্রিবেলা ওটাই খাবে, সন্ধ্যেবেলা উঠেও পিৎজা খাবে, তারপরে গার্লিক ব্রেড আছে, ভলক্যানো ডেজার্টে যে কেকটা আছে, ভলক্যানো কেক, চকলেট কেক, সেগুলোই খাবে। যাই হোক, কিছু একটা খেয়ে নেবে। তা আর কিছুই সেরকম দেখানোর নেই আপাতত। তা চলুন আজকের মতো তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণে যাদের সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে চলুন, গুড নাইট অ্যান্ড টাটা। আর সামনেই তো পয়লা বৈশাখ আসছে, আর সামনে তো ঈদও আছে, মানে সোমবার দিন ঈদ। তা আমার যদি কেউ মুসলিম বন্ধু হয়ে থাকেন তা তাদের আগাম আমি জানাই, মানে তার আগে আজকে যেহেতু আমি ভিডিওটা করেছি, তা সেহেতু আজকেই আমি জানিয়ে দিচ্ছি, এরপর যদি কোনো ভিডিও আমি করে থাকি তাহলে অবশ্যই আপনাদের শুভেচ্ছা জানাবো। আজকেই আপনাদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আমার যদি কেউ কোথাও থেকে কোনো মুসলিম বন্ধু আমার হয়ে থাকেন বা আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আমি তাদের ঈদের জন্য আমার আন্তরিক দিক থেকে, আমার অন্তর থেকে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সোমবারটা আপনাদের মানে দিনটা ভীষণভাবে যেন ভালো যাক, ভালোভাবে কাটান। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।